ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এইবার বাংলা পরীক্ষা দিবে 2024 সালের মে জুন সেশনে যারা বাংলা পরীক্ষা দিবে তাদের বাংলা পরীক্ষা একেবারেই কাছে চলে এসছে। তো এই সময়টা তোমাদের ডেফিনেটলি তোমাদের প্রিপারেশনও শেষ। তারপরেও এই প্রিপারেশনে যদি দু একটা ভুল ভ্রান্তি থেকে থাকে সেইগুলা যাতে তোমরা ওভারকাম করতে পারো, সেই জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও আজকে আমি আপলোড করলাম। এখানে আমি একটা কোশ্চেন পেপার নিয়ে পুরোপুরি আলোচনা করব। তো ও-লেভেল কোশ্চেন পেপারে যে জিনিসগুলো হয় যে এখানে অ্যাজ ইউ অলরেডি নো যে এখানে রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এই তিনটা পার্টই থাকে। এই তিনটা পার্টের মধ্যে মার্কসের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেকশন এতে 40 মার্কস থাকে, সেকশন বিতেও 40 মার্কস থাকে। সেকশন এটা হচ্ছে রিডিং 40 মার্কস, সেকশন বিটা হচ্ছে রাইটিং, এখানে 40 মার্কস থাকে, অ্যান্ড থার্ডটা হচ্ছে ট্রান্সলেশন, সেখানে থাকে 20 মার্কস। সো তোদের অনেক সময় অ্যান্সার দিতে একটু অনেক সময় দেখা যায় যে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকো যে কোনটা লিখলে বেশি পাবো, কি লিখলে মার্কস কেটে যেতে পারে, বা কোনটা লেখা উচিত আমার এই কোশ্চেনটার জন্য। তো প্রথমেই আমি একটু সুপারফিশিয়ালি তোমাদেরকে বলে যাই যে এখানে প্রথমে যে কোশ্চেনটা থাকে 1 নাম্বার কোশ্চেন, এইটার মধ্যে যেটা থাকে যেটাকে তোমরা আসলে বলো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বাট অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ওয়ার্ড ড্রপ কোশ্চেন। হ্যাঁ, এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে ড্রপ করে তুমি এই জায়গাটায় তুমি বক্সটা তুমি ফিল করে দেবে। সো দ্যাটস ইট, ভেরি ইজি। একটু যদি ভালো করে তোমরা টেক্সটটা পড়ে নাও তবে এই ওয়ার্ড ড্রপ কোশ্চেনটা অ্যান্সার করতে তোমাদের কোনো বেগ পেতে হবে না। সো দিস ইজ নাম্বার ওয়ান। আর এইখানে যেহেতু কোনো লিটারি এক্সপ্রেশনের দরকার নেই, শুধুমাত্র ওয়ার্ডটা নিবে, ওয়ার্ডটাও দরকার নেই, শুধুমাত্র ওয়ার্ডের সাথে যে ইয়েটা আছে অ্যালফাবেটটা আছে সেই অ্যালফাবেটটা এখানে বসিয়ে দিলেই হবে, এখানে ওয়ার্ড লেখারও দরকার নেই, এখানে শুধুমাত্র অ্যালফাবেটটা দিতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটাকে বলা হয় মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস ম্যাচিং কোশ্চেন, মাল্টিপল চয়েস ম্যাচিং কোশ্চেন। হ্যাঁ, এটাকে আমরা এইখানে দেখা যাচ্ছে যে তোমার এই তিনজনের নামে তিনজনের ব্যাপারে কিছু জিনিস দেওয়া আছে যে কোনটা এদের সাথে স্যুট করে। এখানে কোশ্চেন হচ্ছে যে অ্যান্সারটা লিখতে হয় যেইটা তোমার যেই বক্সটা তোমার মনে হবে যে হ্যাঁ দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট, সেই জায়গাটায় তোমার ক্রস করে দিতে হবে। ওকে, আর অন্যগুলো ব্ল্যাঙ্ক রাখলে হবে। তুমি অন্যগুলো অন্যরকম কোনো কিছু কোনটা টিক দেওয়া বা ইয়ে দেওয়ার দরকার নেই, যেটা তোমার ঠিক মনে হচ্ছে সেখানে তুমি জাস্ট ক্রস করে দিবে। উপরে দেখো একটা কোশ্চেনে একটা ইয়ে দেওয়া হচ্ছে, একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে দ্যাটস দ্য রাইট ওয়ান, সেই জন্য এখানে ক্রস করে দিয়েছে। আর 2 নম্বর হচ্ছে যে তোমাদের একটা কোশ্চেনের জন্য কখনোই 3টা অ্যান্সার রাইট হবে না, 3টা বক্সে তুমি কাটা দিতে পারবে না, ম্যাক্সিমাম 2টা হতে পারে, বা 3টায় কখনোই হবে না। তো এইভাবে করে তুমি অ্যান্সার দেবে। আবার এমনও হতে পারে যে 3টার মধ্যে কোনোটাই স্যুট করলো না বা কোনোটাই ফিট করলো না, সেই জায়গাটায় তুমি 3টাই ব্ল্যাঙ্ক রেখে দাও, কোনো কিছু লেখার দরকার নেই, টিক দেওয়া বা ইয়ে দেওয়া কোনো কিছু দরকার নেই। সো এই কোশ্চেনটার অ্যান্সারটা এরকম যে মাল্টিপল চয়েস ম্যাচিং কোশ্চেন। আর তারপর যেটা আছে সেটাকে বলা হয় নোট টেকিং এক্সারসাইজ। হ্যাঁ, নোট টেকিং এক্সারসাইজ মানে হচ্ছে এখানে দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে এই ছোট্ট ছোট্ট একটু করে দিয়ে দেওয়া আছে, তোমার একটা কোশ্চেনের একটু অর্ধেকটা দেওয়া আছে, বাকিটা তোমার কিন্তু লিখে দিতে হবে। বাকিটা যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা শর্ট করে, একদম শর্ট, কোনো বড় ইয়ে দরকার নেই। যেমন উপরে একটা কোশ্চেন দিয়েছে, একটা অ্যান্সার দিয়ে দিয়েছে যে কিশোরগঞ্জটা কি, কিশোরগঞ্জ হচ্ছে একটা শহর। সো এইরকম শিল্পপতির উদ্দেশ্য ছিল কি, জাস্ট ওইটুকু জিনিস তুমি লিখে দিবে, এখানে আর বেশি কিছু লেখার দরকার নেই। নো লিটারি এক্সপ্রেশন ইজ এক্সপেক্টেড অর রিকোয়ার্ড, খালি শুধুমাত্র ওই যেটুকুন হবে সেটা তুমি তোমার কাট অ্যান্ড পেস্ট করে বসিয়ে দিতে পারো। এইটা 4 নাম্বারটা হচ্ছে যেটা আছে, 4 নাম্বারটা হচ্ছে একটা কম্প্রিহেনশন, পত্রিকা পড়ার স্মৃতি। এখানে বলছে যে ওপেন রেসপন্স কোশ্চেন, এগুলোকে বলা হয় ওপেন রেসপন্স কোশ্চেন। হ্যাঁ, এই যে এখানে আছে যে ওপেন রেসপন্স, বাট এইখানেও কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। একটা লাইন দেওয়া আছে, একটা মার্কস দেওয়া আছে, হ্যাঁ, এইখানের মধ্যে দিতে হবে। তবে এইখানে অ্যান্সারটা করার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে তুমি যদি নিজের ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা লিখতে পারো, ইউ ক্যান রাইট ইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তবে দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যান্সার। ওকে, অনেক সময় দেখা যায় যে ওইখান থেকে কপি করতে চায়, তো কপি করতে যে গেলে হয়তো সবসময় দেখা যায় যে ভাবটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, ওইখানে কপিতে হয়তো অ্যান্সারটা মানে কপি করতে গেলে দেখা যায় যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তুমি ওই জিনিসটাকে, ওই থিমটাকে ছোট্ট করে তোমার মতন করে এই জায়গাটায় সেট করো। তুমি বুঝতে পারছো যে এখানে তোমার কতটুকু জায়গা আছে, এক এক লাইনের জন্য, এক এক মার্কসের জন্য এক এক লাইন,
তার মানে এক লাইনের বেশি এখানে লেখার দরকার নেই। তারপরে যদি হাতের লেখা বড় হয় একটু ছোট করে তুমি 2 লাইন করে ফেলতে পারো, এটা কোনো অসুবিধা হবে না, এখানের জন্য কোনো মার্কস কাটা যাবে না। কিন্তু চেষ্টা করো নিজের ল্যাঙ্গুয়েজ সবসময় ইউজ করার জন্য। দ্যাট ইজ দ্য বেস্ট, দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্সার, দ্যাট উইল বি দ্য বেস্ট অ্যান্সার। এটা হয়ে গেল। তারপরে দেন আসছে এইটা হচ্ছে আরেকটু এটা একটু চ্যালেঞ্জিং, এটাকে বলা হয় সামারি কোশ্চেন্স। হ্যাঁ, এই যেটাকে একটা যেমন শাওন অ্যান্ড লিলি, এই শাওনের ব্যাপারটাকে, শাওনের এই বক্তব্যটাকে, এইটাকে তুমি সাম আপ করে অ্যান্সার দিবে। এখানে 2টা করে অ্যান্সার থাকে, কোশ্চেন থাকে, এই 2টা কোশ্চেন এক এক করে ছোট ছোট করে তুমি দিয়ে দিবে। পত্রিকা পড়ার প্রধান সুবিধাগুলো কি আর সমস্যাটি থেকে বের হওয়ার উপায়, দুইটাই 1-2 করে তোমার উপরের লাইনে প্রথমটা অ্যান্সার হবে, দ্বিতীয় লাইনে দ্বিতীয়টা অ্যান্সার হবে, এইভাবে করে অ্যান্সারগুলো শেষ করে দিবে। আর তারপরে আসছে দেন কামস সেকশন বি, দ্যাট ইজ রাইটিং। এখানে কিন্তু 40 মার্কস থাকে। তো প্রথম যেই কথাটা আছে, প্রথম যে টপিকটা, সেটাকে বলে শর্ট বা গাইডেড রাইটিং। দ্যাট মিনস ইউ ক্যান সি যে দেয়ার আর গাইডিং, মানে গাইডিং পয়েন্টস গিভেন টু ইউ, যে স্কুলের গত বার্ষিক খেলাধুলা মানে অ্যানুয়াল স্পোর্টস। ওকে, তো তোমরা অ্যানুয়াল স্পোর্টস সম্বন্ধে জানো, অ্যানুয়াল স্পোর্টসটা বুঝো, বাট অ্যাকচুয়ালি বাংলায় যখন লিখছে গত বার্ষিক খেলাধুলা, দ্যাট মিনস লাস্ট ইয়ারের অ্যানুয়াল স্পোর্টস। তো এইখানে একটা জিনিস সবসময় খেয়াল করবে যে এখানে 4টা যে পয়েন্টস দেওয়া থাকে, এই 4টা পয়েন্টসে কিন্তু 3টা কালকে রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। দেখো তোমার বলছে খেলাধুলায় তোমার অংশগ্রহণ স্মরণীয় স্মৃতি, স্মরণীয় স্মৃতি যখন অবশ্যই অতীতের একটা, আর খেলাধুলার দিবসের উপকারিতা, তার মানে হচ্ছে এখন এটা প্রেজেন্ট যেতে, আর ভবিষ্যতের প্রস্তুতি তার মানে হচ্ছে ফিউচার। তো এই 3টাকেই তোমার কিন্তু ইয়ে করতে হবে, অ্যাড্রেস করতে হবে। এই 3টা মানে 4টা পয়েন্টকেই তোমার অ্যাড্রেস করতে হবে। ওকে, খেলাধুলায় তোমার অংশগ্রহণ, দিস ইজ প্রেজেন্ট। স্মরণীয় স্মৃতি এবং খেলাধুলা দিবসের উপকারিতা, এগুলো তুমি এই খেলাধুলায় তোমার অংশগ্রহণ এবং খেলাধুলা দিবসের উপকারিতা, এই 2টা প্রেজেন্টে লিখতে পারো। স্মরণীয় স্মৃতিটা অবশ্যই অতীত এবং ভবিষ্যতের প্রস্তুতি, এটা অবশ্যই ফিউচার। তো এইখানে তোমাকে বলা হচ্ছে 80 ওয়ার্ডের মধ্যে লিখতে, বাট নট নেসেসারিলি ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর কম্পোজিশন উইদিন 80 ওয়ার্ডস। যদি 10 ওয়াট বেশি হয় বা যদি 10 ওয়াট কম হয়, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা শিওর করবে, মেক শিওর যে তুমি 4টা টপিকই তুমি অ্যাড্রেস করছো, 4টা টপিকই তুমি কিন্তু ভালোভাবে এটাকে মানে অ্যাড্রেস করেছো। এটা যদি হয় তবে তুমি কিন্তু মানে 14-র মধ্যে দেখা যাবে 11-12 মার্কস তুমি কিন্তু পেয়ে যাবে। এখানে 2টা ভাবে মার্কস মার্কিং করা হয়, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন একটা, আর আরেকটা হচ্ছে কন্টেন্ট। ওকে, সো কন্টেন্টটা তুমি কি কি দিচ্ছ সেখানে তোমার একটা মার্কস থাকে, আর তারপরে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, যে তোমার ল্যাঙ্গুয়েজটা কিভাবে দিচ্ছ। সবচেয়ে ভালো হয় স্ট্রেট ফরওয়ার্ড গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করো, কোনো ইয়ে না, কোনো ডিফিকাল্ট কোনো ওয়ার্ড দিবে না, বাট একটু ভালো মার্কস পাওয়ার জন্য তোমার কমন বাট তোমার ফ্যামিলিয়ার বাট আনকমন ওয়ার্ডগুলো যদি ইউজ করতে পারো তবে সেগুলো বেশি ভালো হয়। দ্যাট মিনস এটা দিয়ে বোঝায় যে তোমার ভোকাবুলারির স্টকটা ভালো আছে। আর অনেক সময় অনেকে স্টুডেন্টরা আমাদেরকে কোশ্চেন করে যে বানান ভুলে কত মার্কস কাটে। আসলে বানান ভুলের জন্য কিন্তু সেইভাবে কোনো একদম স্পেসিফিক কোনো নিয়ম নাই যে হ্যাঁ 10টা বানান ভুললে 10 মার্কস কাটা যাবে বা 5 মার্কস কাটা যাবে, এই ধরনের কোনো নিয়ম নেই। এখন দেখা যাচ্ছে যে তুমি 80 ওয়ার্ডের মধ্যে যদি প্রচণ্ড বানান ভুল করো, তখন ওইটা হয় কি যে লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন অ্যান্ড অ্যাকিউরেসির উপরে মার্কসটা 7 মার্কসটা আছে, ওইখান থেকে মার্কসটা চলে যায়। এটা আলাদাভাবে বানান ভুলের জন্য মার্কস যাবে না। আর আরেকটা হচ্ছে দেখো, খেয়াল করো, বানান ভুলের জন্য যদি সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু পুরোটা কেটে দেওয়া হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মেইল লিখতে গেলে বা মেইলে বা অন্যান্য সময় চিঠি লিখতে গেলে আমরা সবসময় বলি যে কেমন আছো, আশা করি ভালো আছো। এই আশাটা কিন্তু তালবের স্বর, স্বরে আ তালবের স্বরে আশা, আশা করি ভালো আছো, মানে আই হোপ ইউ আর ফাইন। আর যদি এখানে তুমি আশা যদি আ স্বরে আ দন্ত স্বরে সা দাও, আশা মানে টু কাম, আশা করি ভালো আছো, দ্যাট ডাজন্ট মেক সেন্স, তখন কিন্তু তোমার এই লাইনটা ভুল হয়ে গেল। ওকে, যেমন আছে আমি আমার সৎ ভাইয়ের বাসায় গিয়েছিলাম। হ্যাঁ, এটা দন্ত স খণ্ডত্ব সৎ। আর যদি লিখো আমি তালবের সৎ ত দিয়ে অনেকে লিখে সৎ, এইটা যদি হয় তবে হচ্ছে আমি শত ভাইয়ের বাসায় গিয়েছিলাম, মানে 100, মানে 100, শত মানে হচ্ছে সৎ, এখানে শত হচ্ছে
100 হয়ে যায়। তো এইসব টাইপের জায়গায় কিন্তু মার্কস পুরোটা কেটে যায়। কিন্তু এমনি একটা বানান, ধরো বাড়ি বানান লিখতে যে দর্শন্য রয় রসই দিলে না দীর্ঘ দিলে, এটা খুব একটা ম্যাটার করে না, যদি না এই মিস্টেকগুলো খুব বেশি না মাত্রায় না। আর তারপরটা হচ্ছে একটু বড়, সেটা হচ্ছে এক্সটেন্ডেড রাইটিং। দ্যাট মিনস এখানে তোর ইমেল থাকতে পারে, ব্লগ থাকতে পারে, বা নিবন্ধ থাকতে পারে, যে কোনো একটা তুমি করবে। কিন্তু এখানে অবশ্যই 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 তোমার একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার ফরম্যাটের জন্য কিন্তু ওরা মার্কস কাটে না। এইসব জায়গায় ফরম্যাটের জন্য মার্কস কাটে না, খালি শুধুমাত্র এই যে মেইল লেখার সময় যে তারিখ দিতে হবে, কাকে কোথায় ইয়ে করতে, এটা না, জাস্ট শুধুমাত্র কাকে লিখছো ডিয়ার, আর নিচে তোমার ইতি দিয়ে দিলেই হয়ে যাবে। তুমি দেখো এখানে যেমন কোশ্চেনটাও দিয়ে দিয়েছে যে হ্যালো শুভ দিয়েছে, আর নিচে জাহিদ দিয়েছে। তুমি যখন লিখবে যে আমি জাহিদকে দিচ্ছি, হ্যাঁ ইয়ে হ্যালো জাহিদ, আর নিচে শুভ দিয়ে দিলে, দ্যাটস ইট। এর মাঝখানে যে বলে ডেট দেওয়ার দরকার নেই। কিন্তু অবশ্যই এই যে 3টা পয়েন্ট যে আছে, এই 3টা পয়েন্টকে তোমার ডেভেলপ করতে হবে। এইখানেও একই কথা হয় যে তোমার এক্সপ্রেশন অ্যান্ড অ্যাকিউরেসির জন্য মার্কস থাকবে, আবার কন্টেন্টের জন্য মার্কস থাকবে। সো এইগুলাই হচ্ছে তোমার আসল জিনিস, এইখানটায় তুমি খেয়াল রাখবে, তবে তোমার মার্কস কিন্তু ভালো আসবে। আর তারপরে আসে ট্রান্সলেশন, সেখানে হচ্ছে 20 মার্কসের। খেয়াল করবে যে এখানে মোটামুটি 10টা সেন্টেন্স করা হয়। এই 10টা সেন্টেন্সের মধ্যে তোমার 20 মার্কস থাকে। 10টা এইরকম, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ওরা কমাগুলোকেও একটা সেন্টেন্স হিসাবে ধরে নেয়। তো সেই রকম টাইপের ছোট দুইটা ইয়ে দেওয়া থাকে, 2টা প্যারার মধ্যে 2টা দেওয়া থাকে। এই জায়গাটায় হচ্ছে কি, থিমটা যদি প্রপার হয়, দ্যাট মিনস ট্রান্সলেশন করার সময় কখনোই চিন্তা করবে না যে আমি লিটারালি ট্রান্সলেট করবো এটাকে। মাই ট্রান্সলেশন উইল নেভার বি লিটারালি, হ্যাঁ লিটারালি আই মিন হোয়াট ইট সেইজ, যে হ্যাঁ লিটারালি কিন্তু এইভাবে করলে এটা ভালো হবে। সো ট্রান্সলেশন মানেই হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট বিউটিফুল, ইট ওয়ন্ট বি ফেথফুল, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ফেথফুল, ইট উইল নট বি বিউটিফুল। সো আমি বিউটিফুল করবো, এখানে ফেথফুল হওয়ার দরকার নেই। দ্যাট মিনস আমি সুন্দর করে লিখবো, এখানে যেমন আছে সেরকম দেওয়ার দরকার নেই। তোমার সব কয়টা ওয়ার্ডে যে বাংলা লিখতে হবে এমনও কোনো দরকার নেই, কিন্তু মোটামুটি আইডিয়াটা যাতে ওইখানে থাকে, যে তোমার জিনিসটা যাতে কোনো কিছু বাদ না পড়ে সেটা খেয়াল করবে। হ্যাঁ, কোনো থিম যাতে বাদ না মানে কোনো ইয়ে না পারে, কোনো, হ্যাঁ যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলছে যে পোশাক শিল্প, এখন যদি বলো পোশাক আই মিন কী বলে রেডিমেড পোশাক, হ্যাঁ প্রস্তুত রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে তৈরি পোশাক শিল্প। এইখানে যদি তুমি বলো যে শুধুমাত্র পোশাক শিল্প যদি বলে ফেলো, কিন্তু রেডিমেডটা না দাও, তখন কিন্তু তোমার মার্কসটা কেটে যেতে পারে, কম পাবে। এই জায়গাটা খেয়াল রাখবে, এছাড়া অন্যভাবে মার্কস কাটার কোনো একটা চান্স নেই। সো এইটাই হচ্ছে বাংলার উপরে তোমাদের একটা শর্ট রিভিউ। তো আশা করি তোমরা এই জিনিসগুলোকে খেয়াল রাখবে, মাথায় রাখবে। আর এই জিনিসগুলোকে খেয়াল রাখলে বাংলায় 9 পাওয়া খুবই ইজি। আর আমি আশা করবো ইউ উইল অল গেট 9, 9, দ্যাট মিনস A স্টার। আর আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অফ লাক। আমি এরপরে তোমাদের পরীক্ষার আগে আরও একটা ভিডিও একদম আপডেটেড 24 সালের যে ভিডিওটা, এটা হচ্ছে 23 সালের জানুয়ারির কোশ্চেন পেপারটা নিয়ে আমি আলোচনা করলাম। তো এই হচ্ছে কোশ্চেন পেপার এবং মার্কস স্কিম নিয়ে একটু আলোচনা। তো 24 সালেরটা নিয়ে আমি আবার কালকে পরশুর মধ্যে আরেকটা ভিডিও আপলোড করে দিব। তো এই দুইটা দেখলে তোমার আশা করি তোমাদের প্রবলেমগুলো চলে যাবে এবং ইউ উইল অল do very well in your exam. So I wish you very best of luck. So ইনশাআল্লাহ আমি দোয়া করি তোমাদের জন্য, তোমরা ভালো রেজাল্ট করো। আর আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে। থ্যাংক ইউ।